চরণে আমার অন্তরের প্রণাম জানাই। আজকের আলোচনার বিষয়টা খুব সুন্দরভাবে সবাই বিশ্লেষণ করছেন। এক একজনের অনুভূতি এক এক রকমের, বেশ বৈচিত্র্যমূলক। এবং আম, শ্রদ্ধেয় পলাশ দা আম, আলোচনা করলেন, মানে তার আবেগ চেপে রাখতে পারলেন না। এবং এছাড়াও অন্যান্য দাদারাও আলোচনা করলেন। শেষ পর্যায়ে একটি সুন্দর বাস্তব ঘটনার কথা শুনলাম দাদার কাছে, সুজিতদার কাছেই বোধহয়। যাই হোক, খুব ভালো লাগলো। এই মুহূর্তে আমিও একটি গল্প দিয়ে ছোট্ট করে আজকের আলোচনা বিশ্লেষণ করার চেষ্টা করছি। একটা গরিব মানুষ ছিল, ভীষণ গরিব। কোন রকমে দিনপাত করে তার পরিবার, ঠাকুরকে ডাকে তাদের আর্থিক সচ্ছলতা যাতে আসে, দুঃখ কষ্ট যেন কেটে যায়। তো একদিন ভগবান তার ভক্তি দেখে খুশি হয়ে সেই গরিব মানুষটাকে একতাল কাদা হাতে দিয়ে বললেন যে এই কাদা দিয়ে ঢেলা তৈরি করে মাটিতে ছুঁড়ে দিও, দেওয়ার সময় যা চাইবে তাই পাবে। মাত্র 3বার তোমার সময় হবে এটা ছুঁড়ে দেওয়ার। ওই 3বারের বেশি কিন্তু তুমি আর সুযোগ পাবে না। তো যাই হোক, সেই মানুষটি, গরিব মানুষটি খুব খুশি। ভগবান তাকে যে বর দিয়েছে, যে একতাল কাদা দিয়েছে এবং যে কাজ করার কথা বলেছে, সে মন দিয়ে শুনে সেই তালটি বাড়িতে নিয়ে গেলেন। তার স্ত্রীকে বললেন সমস্ত ঘটনাটা। এরপর তো মহা খুশি তারা। ভগবান বলে দিয়েছেন যে এটা 3বার মাটিতে ফেলবে, 3বারের মধ্যে তোমাদের যা ইচ্ছে চেয়ে নিও, সেটাই হবে। দুজনে মিলে লাফালাফি শুরু করে দিয়েছে। এখন তার স্ত্রী বলছে আমরা গরিব মানুষ, টাকা পয়সা চাও। আর লোকটি বলছে না, আমার নাকটা খেঁদা, লোকে আমাকে ঠাট্টা করে, আমার নাকটা চ্যাপ্টা খেঁদা, তাই প্রথমে আমার নাকটাকে সুন্দর করব। টাকায় তো শরীরের কুরূপ দূর করা যাবে না। ঈশ্বরের কাছে চাইবো আমার নাক সুন্দর, যেন আমাকে নাক দেওয়া হোক। এইভাবে দুজনে মিলে কাদার তালটা নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। আর স্ত্রী বলছেন যে না, টাকা পয়সা চাও। খানিকটা কাদা মাটিতে পড়ে গেছে। তো পড়তেই ওই লোকটি বলেছে আমাকে সুন্দর নাক দাও। তো সুন্দর নাক দেওয়া যেই বলেছে, লোকটি সারা শরীরে সুন্দর নাকে ভর্তি হয়ে গেছে, সব জায়গাতে সুন্দর নাক বেরিয়ে গেছে। নাক নিয়ে তো সে নাকাল হয়ে গেছে। এখন দ্বিতীয়বার চান্স আছে, আর দুটো মাত্র চান্স আছে। দ্বিতীয়বারে সে বলছে যে আমার শরীরের, আমার নিজের নাকটা বাদ দিয়ে অন্য সব নাক মিলিয়ে যাক। তাই হয়েছে। তো তার একটি মাত্র সুন্দর নাক রেখে অন্য সব নাক মিলিয়ে গেছে। এখন লোকটির মনে প্রশ্ন এসেছে যে এই নাক নিয়ে আমি যখন বাইরে বেরোবো, লোকে তো আমাকে জিজ্ঞাসা করবে যে এটা কি করে হলো। তখন তো মানুষকে বলতে পারবো না। তখন সে তৃতীয় তালটি, মানে মাটিটা মাথায় ফেলে শেষবারের বেলায় সে বলছে ঠাকুর, আমার আগে যেমন খেঁদা নাক ছিল তেমনই নাক করে দাও। 3বার সুযোগ, ঈশ্বর তাই পূরণ করেছেন। তো 3বার সুযোগে তার আগের মতন খেদা নাকই রয়ে গেছে। আর তার অবস্থা যেমন অবস্থা তেমনি রয়ে গেছে।
সুতরাং 3বার সুযোগ পেয়েও সে কিন্তু তার অবস্থার কিছু পরিবর্তন করতে পারলো না। কি হতভাগ্য! আমার গল্পটা বলার উদ্দেশ্য এই যে আমরা চাইতে জানি না, আমরা ঈশ্বরের কাছে চাইতে জানি না। তাই ঠাকুর বারবার বলছেন যে পরমপিতার কাছে প্রার্থনা করো, তোমার ইচ্ছাই মঙ্গল, আমি জানি না কিসে আমার মঙ্গল হবে। এখন আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু সুখ আছে, দুঃখ আছে। কিছু কিছু কনসেপ্ট কিন্তু আমরা নিজেরাই বানিয়ে নিই, কিছু কিছু সংস্কার আমরা নিজেরাই তৈরি করি, কিছু কিছু প্রচার প্রবাদ আমরা নিজেরাই সৃষ্টি করি। কিন্তু অনেকে বলেন যে সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে সুখ আছে, প্রতিটা মানুষের কিছুটা সময় দুঃখে কাটাতে হয়। ঈশ্বর কিন্তু তা চান না। ঈশ্বর চান আমরা সব সময় সুখে থাকি। সুখে থাকার জন্য কি করতে হয়, ঈশ্বর সেই রাস্তা দেখিয়ে যান। আর সেই জন্য আমাদের কি লাগবে, কি প্রয়োজন, তিনি কিন্তু সব বোঝেন। এই যে পলাশদা বললেন যে ঠাকুর তোমার ইচ্ছাই মঙ্গল, আমার যখন কষ্টের সময় ছিল সেটাও তার ইচ্ছা, আমি যখন অসুস্থ হয়েছিলাম সেটাও তার ইচ্ছাতে হয়েছিলাম, যখন সুস্থ হয়েছি তার ইচ্ছাতে হয়েছি। তিনি আদরের ছিলেন, তার ইচ্ছাতেই ছিলেন। তাই তিনি পলাশদা জোর গলায় বলতে পারলেন যে আমি আজ সুখী, 100% সুখী, যেহেতু তার ইচ্ছার উপরেই তিনি কিন্তু সমস্তটাই ছেড়ে দিয়েছেন। ঠাকুর বলছেন যে ইষ্টে রেখো ভক্তি অটুট, শক্তি পাবে বুকে, তাঁরই কর্মে রাঙাও স্বভাব, পড়বে না কো দুঃখে। তিনি গ্যারান্টি দিয়ে বলছেন। তাহলে এই এই সিদ্ধান্ত থেকে তিনি, মানে এই ঠাকুরের এই কথাগুলি বলা থেকে তিনিই বললেন যে দুঃখ কারো প্রকৃতিগত নয় কো, তাকে ইচ্ছে করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে। ওই যে আবার বলছেন যে চাওয়াটা না পাওয়াই দুঃখ, কিছু চেও না, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। ওই চাইতে গিয়েই তো যত মুশকিল। চাইতে গিয়ে যখনই আমরা পাই না, তখনই দুঃখ এসে হাজির হয়। আর তিনি যে বলেছেন সব অবস্থায় রাজি থাকো, তাহলে কিন্তু আমাদের মনে কোনো দুঃখ স্থান পেতে পারে না। কবিগুরুর একটা কবিতার একটা লাইন আছে যে সুখের মাঝে তোমাকে দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি প্রাণ ভরে। আবার ইংরেজিতে আরেকটি কথা আছে যে মাইন্ড ইটস ওন প্লেস and itself can make a heaven of hell। আমাদের মনটাই কিন্তু একটা হেভেন থেকে হেলে তৈরি করে দিতে পারে, স্বর্গ থেকে নরকে পরিণত করে দিতে পারে, আবার নরক থেকে স্বর্গতেও করে দিতে পারে। অ্যান্ড হেল অফ হেভেন। আমাদের মনের কাছে সব, মনটাকে আমরা যেখানে রাখবো মন কিন্তু সেভাবেই থাকবেন। পরমপিতা সব সময় চান যে আমরা দুঃখের ভাবটা কিভাবে অতিক্রম করব। আর তাই তো তিনি তার সেই বাঁচাবাড়ার বাণী বলেছেন যে সংকোচই দুঃখ আর প্রসারণে সুখ। আর সংকোচ থেকে কিন্তু সংকট আসে, আর বিস্তারে হয় নিস্তার। জয় গুরু। প্রিয় পরমের আতুল চরণে প্রার্থনা জানাই সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরকে নিয়ে। এই আমার অন্তরের প্রার্থনা। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। আমাদের শঙ্কর দাদা, ঠাকুর দাদার মঙ্গল করুন। আমি দাদার কথাগুলো প্রাণ ভরে শুনছিলাম। জয় গুরু। আমরা অধিবেশনের একবারে শেষ পর্যায়ে